নমস্কার বন্ধুরা, ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে কথা বলবো আমরা ঢালের জন্য কোন রেশিওটি ব্যবহার করবেন এবং কোন ঢালে কত রেশিও ব্যবহার করবেন। অবশ্যই এই বিষয়গুলি আপনাদের জানা প্রয়োজন। যারা বাড়ি তৈরি করছেন তাদের এই বিষয়গুলো অবশ্যই জানা প্রয়োজন। আর এই বিষয়গুলি আপনাদের যদি জানা থাকে, আপনারা যখন বাড়ি তৈরি করবেন সেই বিষয়গুলি আপনি লক্ষ্য রাখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে কথা বলবো যে ঢালের জন্য কত গ্রেডের এবং কত রেশিও মশলা ব্যবহার করবেন। আপনারা যদি পিসিসি ঢালে করেন, পিসিসি ঢালের ক্ষেত্রে যে রেশিওটির কথা বলবো সেটি 1:2:4। এবার এই রেশিওটি যদি ব্যবহার করেন আপনাদের যে পিসিসি ঢালে সেটা অনেকটি স্ট্রেংথ এবং শক্তিশালী হয়ে উঠবে। এতে আপনাদের কংক্রিটের যে স্ট্রেংথ সেটাও ঠিক থাকবে। আর একটি রেশিও যেটা পিসিসিতে ব্যবহার করবেন, দুটোই ব্যবহার করতে পারেন। আরেকটা হচ্ছে 1:3:6, এই রেশিওটি আপনারা ব্যবহার করতে পারেন। এবার যে কথা বলবো সেটা হচ্ছে বিম, কলাম এবং লিংটেল, এগুলি ঢালাইয়ের জন্য কোন রেশিও এবং কত গ্রেডের কংক্রিট এবং কত এর পাথর ব্যবহার করবেন। তো তার আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনারা যখন বিম, কলাম বা লিংটেল ঢালাই করবেন এর ক্ষেত্রে যে রেশিওটি ব্যবহার করবেন সেটি হচ্ছে 1:1.5:3, 1:3। এই রেশিওটি আপনারা ব্যবহার করবেন। এই রেশিওটি হচ্ছে M20 গ্রেডের রেশিও, একটা আইএস কোডের বলা রেশিও M20 গ্রেড। অবশ্যই বিম, কলাম এবং লিংটেল ঢালের ক্ষেত্রে M20 গ্রেড কংক্রিট ব্যবহার করবেন। এর ক্ষেত্রে আপনার যে বিম এবং লিংটেল কলাম এর যে স্ট্রেংথ ভালো হবে এবং শক্তিশালী হবে, তো আপনারা এই রেশিওটি ব্যবহার করবেন। এক্ষেত্রে যদি আপনারা 1:3, এক্ষেত্রে যদি আপনারা এখানে 1 টিন সিমেন্ট ব্যবহার করেন এবং 1.5 টিন বালু ব্যবহার করবেন এবং 3 টিন পাথর ব্যবহার করেন, এই রেশিওটি মেনটেন করবেন। আর অবশ্যই এগুলি পরিমাপ করার সময় লক্ষ্য রাখবেন যাতে প্রত্যেকটা বার ঠিক একই পরিমাণ আপনার টিনটি ভলিউমই ঠিক থাকে। তো বন্ধুরা, এই বিষয়গুলির উপর আপনারা লক্ষ্য রাখবেন। আর যখন আপনারা এই কংক্রিটগুলো মিক্স করবেন, মিক্সির সময় একটা জিনিস লক্ষ্য করবেন যে মিক্সিং মেশিনে যদি সেখানে 10 বার মিক্স করা হয় তো সেক্ষেত্রে 2-1 বার কিন্তু ভুল হতেই পারে। কখনো বালি বেশি, কখনো জল বেশি, কখনো বা পাথর বেশি। এই ভুলগুলি কখনোই করা যাবে না। প্রত্যেকটি বার সাবধানে করবেন, লক্ষ্য রাখবেন যাতে প্রত্যেকটি বারে সমান পরিমাণ জল, তার মধ্যে সিমেন্ট, বালি, পাথর প্রত্যেকটি বাড়ি যাতে সমান পরিমাণ পড়ে, এই বিষয়গুলির উপর লক্ষ্য রাখবেন এবং মিক্সিংটাকে ভালো করবেন। এক্ষেত্রে আপনার কংক্রিটের স্ট্রেংথ অনেক বেশি হবে। তো বন্ধুরা, যখন মশলাটি মিক্স করবেন তখন জল আর বালুর পরিমাণ কখনোই বেশি দিতে যাবেন না। কারণ আপনারা হয়তো জল আর বালুর পরিমাণ বেশি দিয়ে থাকেন, কারণ আপনারা যখন ঢালাই করেন ঢালাই পরে ঢালাইটাকে ফিনিশিং করার জন্য এই কাজটি আপনারা করে থাকেন, কিন্তু এই ভুলটি কখনোই করবেন না। এটি একটি মারাত্মক ভুল। কখনোই বালু এবং জলের পরিমাণ বেশি দিবেন না। আপনাদের হয়তো ঢালাইটি ফিনিশিংটা ভালো হতে পারে, কিন্তু ঢালাইয়ের যে স্ট্রেংথ সেটা কখনোই ভালো হয় না। তো বন্ধুরা, এই বিষয়টি আপনারা লক্ষ্য করবেন যাতে কোনো রকম বালু এবং জলের পরিমাণ বেশি না হয়। মশলা মিক্সিং প্রক্রিয়া কমপ্লিট করার পর যখন আমরা ঢালবেন তখন ঢালার পরে ভাইব্রেটর মেশিন দিয়ে ভালো করে ভাইব্রেট করে নেবেন যাতে ভিতরে কোনো এয়ার বা বাতাস না থাকে। যদি ভিতরে এয়ার বা বাতাস থাকে আপনার, তাহলে পরে যে আপনারা দেখতে পারবেন সেখানে হানিকাম বের হবে এবং পরবর্তীতে ফাটল চলে আসবে। অবশ্যই আপনার ভাইব্রেটর ভালো করে নেবেন। যদি ভাইব্রেটর মেশিন না থাকে সেক্ষেত্রে আপনার বাঁশ বা কোনো কিছু একটা দিয়ে বাঁশই নিলেন, বাঁশ নিয়ে সেখানে ভালো করে ভাইব্রেট করবেন। এর ফলে ভিতরে কোনো এয়ার থাকবে না এবং পরবর্তীতে কোনো হানিকামও আসবে না। এই বিষয়গুলোর উপর আপনারা লক্ষ্য রাখবেন। আর বিম, কলাম, লিংটেল যে ঢালের সময় যে পাথরটি ব্যবহার করবেন সেটা হচ্ছে 5/8, 5/8 এই সাইজের পাথরটি ব্যবহার করবেন। আর যে রেশিওর কথা বললাম সেই রেশিওটি দিয়ে আপনি ঢালাই করবেন। এক্ষেত্রে আপনাদের ঢালাইটি অনেক শক্তিশালী হয়ে উঠবে। তারপরে বন্ধুরা, ঢালাইয়ের পরে কংক্রিটটাকে ভালো করে কিউরিং করবেন। কিউরিং প্রসেস বলাই হয়েছে এর আগের ভিডিওতে, সেই ভালো করে কিউরিং করবেন। কিউরিং করার পরে আপনার যে কংক্রিটের স্ট্রেংথ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। অবশ্যই এই বিষয়গুলির উপর আপনি লক্ষ্য রাখবেন। এবার আপনি যখন আপনার বাড়ি তৈরি কাজ করবেন তখন এই বিষয়গুলির উপর আপনি নজর রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে
শেয়ার করতে ভুলবে না, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।